টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখন যা অঙ্কটা করাবো তোমরা প্রত্যেক শ্রেণীতেই কম বেশি এই অঙ্কটা করেছো, মানে পিতা পুত্র সম্পর্কিত। আসলে পিতা পুত্র সম্পর্কিত অঙ্ক সব ক্লাসে কম বেশি থাকে এবং চাকরি পরীক্ষাও কিন্তু পিতা পুত্র সম্পর্কিত অঙ্ক আসে। তো সেই জন্য অঙ্কটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবো এবং অনেক গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 বলা আছে। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। বলা আছে তাদের বর্তমান বয়স কত। দেখো দুইটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2 আর বলা আছে 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 8:3। এখন বলা আছে তাদের বর্তমান বয়স কত। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে মনে করি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। তাহলে দেখো আমরা মনে করে নিয়েছি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। দেখো শর্তে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। তাহলে আমরা লিখব প্রথম শর্ত মতে। দেখো প্রথম শর্ত মতে কী হবে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স, পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই, আমরা ধরে নিয়েছি। এখন এই দুইটার অনুপাত হবে 7:2, কারণ বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। যেহেতু পিতার বর্তমান বয়স এক্স, পুত্রের বর্তমান বয়স ওয়াই, তাহলে প্রথম শর্ত মতে হবে x:y = 7:2। এখন দেখো যে ব্যাপারটা প্রথম শর্ত মতে আমরা যে কাজটা করতে পারি, অনুপাত যদি তুলে দিই তাহলে ভাগ হবে। তার মানে x/y = 7/2। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যদি আর গুণন করি তাহলে কি পাই। দেখো x এর সাথে 2 গুণ হবে, মানে 2x = 7y। এবার দেখো 2 এর সাথে x গুণ আকারে আছে, 2 কে যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। অতএব x = হবে 7y/2। আমরা এটা 1 নং সমীকরণ দিলাম। তার মানে আমরা প্রথম শর্ত থেকে আমরা 1 নং সমীকরণ পেয়েছি। দ্বিতীয় শর্ত বলা আছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাই লিখবো দ্বিতীয় শর্ত মতে। দেখো দ্বিতীয় শর্ত মতে কি দেওয়া আছে সেটা হলো যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত। দেখো পিতার বর্তমান বয়স x, তাহলে 5 বছর পর পিতার বয়স কত হবে, x + 5। আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে y, তাহলে 5 বছর পর পুত্রের বয়স হবে y + 5। এখন বলা আছে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে হচ্ছে 8:3। এটা বলা আছে। তার মানে 5 বছর পর পিতার বয়স অনুপাত 5 বছর পর পুত্রের বয়স = হবে হচ্ছে 8:3। এটাই দেওয়া আছে দ্বিতীয় শর্তে। এখন দেখো যদি আমরা অনুপাত তুলে দিই সেক্ষেত্রে হবে হচ্ছে ভাগ লিখব। দেখো আমরা অনুপাত তুলে দিয়েছি, তুলে দিলে ভাগ হয়। তার মানে এটা ভাগ এটা = 8/3। এখন আমরা আর গুণন করব। দেখো 3 দিয়ে এই দুইটার গুণ করব। 3 আর x গুণ করলে হয় 3x প্লাস 5 আর 3 গুণ করলে হয় হচ্ছে 15 = 8 আর y গুণ করলে হয় 8y প্লাস 8 আর 5 গুণ করলে হয় 40। আমরা আর গুণন করেছি। দেখো আর গুণন করার পরে এখন যে ব্যাপারটা করব সেটা হলো আমরা 3x ওয়াইগুলার এক পাশে নেব। দেখো 8y প্লাস পক্ষান্তর করলে হবে -8y = 40। 15 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -15। এখন আমরা 1 নং থেকে যে x = 7y/2 পেয়েছে এটা বসাই দিব। তাহলে 3 × x সমান আমরা বসাবো 7y/2, 7y/2 আর -8y = 40 - 15 সমান হয় হচ্ছে 25। বা আমরা 3 আর 7 গুণ করলে হয় 21 আর এ হচ্ছে y/2 -8y = 25। এখন আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 2, তাহলে 2 আর 2 কাটা থাকে হচ্ছে 21y। 2 এর সাথে এটা গুণ হবে, 8y গুণ হবে, তাহলে হবে 16y = 25। বা দেখো 21y - 16y সমান হয় হচ্ছে 5y/2 = 25। এবার আমরা যদি আর গুণন করি তাহলে আমরা কি পাই। দেখো বা 5y = 2 আর 25 গুণ করলে হয় হচ্ছে 50। দেখো এবার আমরা লিখতে পারি বা y = 5 গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, মানে
50/5, অতএব ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে 10। তার মানে আমরা ওয়াই এর মান 10 পেলাম। ওয়াই মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। এখন পিতার বর্তমান বয়স বের করব, মানে এক্স এর মান বের করব। এখন ওয়াই এর মান যদি আমরা 1 নংয়ে বসাই তাহলে কিন্তু এক্স এর মান বেরবে। তাহলে লিখবো ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু 7y/2, তাহলে 7 ইন্টু ওয়াই এর মান আমরা বসাবো 10/2। যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এইটা আর এইটা কাটে থাকে হলো 5, তার মানে 7 আর 5 গুণ করলে হয় হচ্ছে 35। তার মানে আমরা ওয়াই সমান পেলাম 35। তার মানে পিতার বর্তমান বয়স হচ্ছে 35 বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। তাহলে লিখবো অতএব নির্ণেয় পিতার বর্তমান বয়স 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স 10 বছর। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা দুইটা শর্ত দেওয়া ছিল। প্রথম শর্ত ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স হচ্ছে 7:2। তাহলে আমরা পিতার বর্তমান বয়স এক্স ধরছি, পুত্রের বর্তমান বয়স ধরছি ওয়াই। তাহলে প্রথম শর্ত মতো হবে x/y ইকুয়াল টু 7:2। এখান থেকে আমরা x ইকুয়াল টু বের করে নিয়ে 1 নং সমীকরণ দিয়েছি। আর দ্বিতীয় শর্ত মতো ছিল 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে, মানে 5 বছর পর পিতার বয়স হবে x+5 আর 5 বছর পর পুত্রের বয়স হবে y+5। তাহলে এই x+5 অনুপাত y+5 ইকুয়াল টু হবে হচ্ছে 8:3। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করার পরে আমরা এইটা পাই। এখানে আমরা x সমান 1 নং থেকে যেটা পেয়েছিলাম সেটা বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে y সমান পাবো। এখন y সমান আমরা পেয়েছি 10 বছর, তো y ইকুয়াল টু 10 পেয়েছি। এই y ইকুয়াল টু 10 আমরা 1 নং সমীকরণে বসাবো, বসালে x এর মান পাবো। তাহলে x হচ্ছে পিতার বর্তমান বয়স আর y হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তার মানে অতএব নিম্ন পিতার বর্তমান বয়স হচ্ছে 35 বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। তো এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।